তিন পয়েন্ট একের কিছু অঙ্কের আমরা সমাধান করব, ঠিক আছে। এখানে দেখো মূল হচ্ছে দুইটা জিনিস আছে, একটা আছে সূত্র, একটা আছে অনুসিদ্ধান্ত। একটা আছে সূত্র, একটা আছে অনুসিদ্ধান্ত। কোথায় সূত্র বসবে, কোথায় অনুসিদ্ধান্ত বসবে, এটা আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। আগে কোথায় সূত্র অ্যাপ্লাই করবো আর কোথায় অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো সেটা আমাদের জানতে হবে। যদি কোনো অঙ্ক করে আমরা সংখ্যা বের করতে চাই, সেখানে আমরা অনুসিদ্ধান্ত ফেলবো। যদি কোনো অঙ্ক করে আমরা সংখ্যা বের করতে চাই, তখন আমরা কি ফেলবো? অনুসিদ্ধান্ত। আর যদি কোনো অঙ্ক করে চলক বের করতে চাই, তখন আমরা সূত্র ফেলবো, ঠিক আছে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি কোনো অঙ্ক করে আমরা কি বের করতে চাই? সংখ্যা বের করতে চাই, 5, 10, 15, 20, 25, 100, 500, 7,000, 10,000, এটা যেটাই বের করতে চাই না কেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? অনুসিদ্ধান্ত। আর যদি কোনো অঙ্ক করে আমরা কি বের করতে চাই? চলক বের করতে চাই, অর্থাৎ AB, 3MQ, ঠিক আছে, এগুলো বের করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব কি? সূত্র। এখন দেখো অনুসিদ্ধান্ত সূত্র আমরা শর্টকাটে মনে রাখার চেষ্টা করব। ওই যে আমরা পড়বো না A + B হোল স্কয়ার ইজ ইকুয়াল টু A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার, এরা মানে মুখস্থ করবো না, ঠিক আছে। সূত্র দেখো অনুসিদ্ধান্ত, এই অধ্যায়ে সব থেকে বেশি দুইটা অনুসিদ্ধান্ত আছে কি? A স্কয়ার প্লাস 1/A স্কয়ার, এটা, বা এখানে কি থাকবে? X স্কয়ার প্লাস 1/X স্কয়ার। এই টাইপের বেশি অনুসিদ্ধান্ত আছে। তো দেখো এখানে দুইটাই থাকবে কি? প্লাস। এখানে দুইটাই থাকবে কি? প্লাস। A স্কয়ার প্লাস 1/A স্কয়ার না, আবার কি X স্কয়ার প্লাস 1/X স্কয়ার। এই অনুসিদ্ধান্ত দুইটা আছে, একটা হচ্ছে প্লাসের অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে মাইনাসের অনুসিদ্ধান্ত। একটা হচ্ছে প্লাসের অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে কি? মাইনাসের অনুসিদ্ধান্ত। এখন যখন আমরা একবার অনুসিদ্ধান্ত ফেলবো বা অ্যাপ্লাই করবো, যখন আমরা একবার অনুসিদ্ধান্ত ফেলবো, তখন A2 আর A2 কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, মানে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এখন তোমাকে দেখতে হবে তুমি প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবে না মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবে, ঠিক আছে। যদি প্লাসের অনুসিদ্ধান্ত ফেলো, তাহলে এটাই লিখতে হবে শুধু মাঝখানে প্লাস দিয়ে। যদি মাইনাস অনুসিদ্ধান্ত ফেলো, তাহলে এটাই লিখতে হবে শুধু মাঝখানে মাইনাস দিয়ে। যেহেতু 2 আর 2 উঠে যায় নাই, তাহলে এখানে কি থাকলো? A, আর এখানে থাকলো 1/A। যদি প্লাসের অনুসিদ্ধান্ত ফেলো, তাহলে কি দিতে হয়? মাঝখানে প্লাস। যদি মাইনাসের অনুসিদ্ধান্ত হলো, তাহলে এটা উঠে গেল না, তাহলে কি x কি থাকলো? 1/x, তাই না? থাকলো কি? x 1/x। এখন মাইনাসের অনুসিদ্ধান্ত হলো মাঝখানে মাইনাস, এটা ব্র্যাকেট দিলাম। এই যে 2 উঠে গেল, এই 2টা চলে গেল কোথায়? এখানে। তাহলে এখানকার থেকে যে 2 গুলো উঠে গেছে, সেটা উঠে গেল, চলে গেল কোথায়? এখানে না। এখন এখানে যে চিহ্ন দেবে তার বিপরীত চিহ্ন, তাহলে এখানে কি চিহ্ন দিছো? তাহলে এখানে দিব কি? প্লাস। এখন এই 2 নেমে আসলো, তাহলে এই 2 এখানে নেমে আসলো। এবার প্রথমটা ইনটু দ্বিতীয়টা, ঠিক আছে। প্রথমটা ইনটু দ্বিতীয়, তাহলে এখানে প্রথম কত? A, আর দ্বিতীয়টা কত? 1/A, ঠিক আছে। এখন যদি তোমাকে এমন থাকে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এখন এটা কয়টা অনুসিদ্ধান্ত হয়? দুইটা হয় না? একটা প্লাসেরও হয়, একটা মাইনাসেরও হয়। তাহলে আমাদের অঙ্কই আমাদের সাথে কথা বলবে যে কখন প্লাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, কখন মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। তো দেখো এটার আমরা প্লাসের অনুসিদ্ধান্তটাও লিখি, মাইনাসের অনুসিদ্ধান্তটাও লিখি। তাহলে আমরা যদি অনুসিদ্ধান্ত লিখি, তাহলে A2 আর A2 কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে না? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিসের অনুসিদ্ধান্ত লিখবো? প্লাসের না মাইনাসের? প্লাসের লিখি, তাহলে এখানে প্লাস দিলাম। যদি আমরা লিখতাম মাইনাসের অনুসিদ্ধান্ত লিখতাম, তাহলে কি লিখতাম? এভাবে এখানে মাইনাস দিয়ে লিখতাম, তাই না? এখানে কি দিতাম? মাইনাস দিতাম। তাহলে এই ভ্যানিশ হবার 2 কোথায় আসলো? এখানে আসলো, এখানে আসলো না? আসলো। এখানে যেহেতু প্লাস চিহ্ন দিস, তাহলে এখানে দেবো কি? মাইনাস। এখানে মাইনাস চিহ্ন দিস, এখানে দেবো কি? প্লাস। এই 2 এখানে নেমে আসলো, এই 2 কোথায় আসলো? এখানে নেমে আসলো। তারপরে কি? ইনটু প্রথম পদ দ্বিতীয় পদ চলক সহ তোমার হচ্ছে চিহ্ন সহ না, ঠিক আছে। তাহলে প্রথম পদ কি? এখানে m, আর দ্বিতীয় পদ কি? 1/m না? তাহলে এই একই জিনিসের দুইটা অনুসিদ্ধান্ত আছে। এখন আমরা দেখবো যে কি কোথায় প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো আর কোথায় মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো। এই কনসেপ্ট আমরা ক্লিয়ার হবো। আমরা সূত্রটা বুঝতে পারি নাই, সূত্রটা আমার মুখস্থ করার দরকার আছে, টেকনিক্যালি আমরা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, তাই না? এখন আমরা দেখবো কোথায় প্লাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে আর কোথায় মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। এই কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অধ্যায়ের সকল ম্যাথগুলো পারবো ইনশাল্লাহ। তো দেখো যদি কোনো অনুসিদ্ধান্ত ফেলানোর সময় দেখি যে পাওয়ার থেকেই যাচ্ছে,
পাওয়ার পাওয়ার যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের চোখ কান বুঝে কিসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, প্লাসের। পাওয়ার বা ঘাত বা সূচক যেটাই বলি, পাওয়ার ঘাত সূচক একই জিনিসের কয়েকটা নাম, ঠিক আছে, একই জিনিসের কয়েকটা নাম। যতক্ষণ আমাদের কি থাকবে, সূচক থাকবে, ততক্ষণ আমরা কিসের অনুসিদ্ধান্ত ফেলবো, প্লাসের অনুসিদ্ধান্ত। যতক্ষণ আমাদের কি থাকবে, তোমার হচ্ছে সূচক থেকেই যাবে, ততক্ষণ আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস দেখি, আমরা এখানে একটা জিনিস দিয়ে দেখো তো আমাদের এ আছে নাকি, এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m² হোল স্কোয়ার, তাই না? এখন যদি এটার আমরা অনুসিদ্ধান্ত ফেলি, সাপোজ দেখো এটার একটা অঙ্ক করে আমাদের কি করতে হবে, মান বের করতে হবে, তাহলে এটার অনুসিদ্ধান্ত ফেলবো। তো অনুসিদ্ধান্ত ফেলে দেখো তো প্রথমত এই টু আর এই টু উঠে যাবে না, ভ্যানিশ হয়ে যাবে না। এখন দেখতে হবে এই চলকের উপর আর কোনো পাওয়ার আছে কি না, এই এম এর উপর কি পাওয়ার আছে, আর যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আমরা কি করব, প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো। যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আমরা কিসের অনুসিদ্ধান্ত ফেলবো, তাহলে এই টু আর এই টু ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু এখানে থাকলো কি, এই টু টু বাদে কি থাকলো, দেখো তো এখানে থাকলো m² আর এখানে থাকলো কি 1/m²। তাহলে কি করতে হবে, এই যে পাওয়ার থেকে গেল, পাওয়ার থেকে গেলে সর্বদা আমাদের কিসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, প্লাসের। প্লাসের, তাহলে এই টু আর এই টু ভ্যানিশ হয়ে কোথায় আসলো, এখানে আসলো না। তাহলে এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন, এই টুটা এখানে চলে আসলো। এখন প্রথম পদ বলতে কি, এইটা, কিন্তু এটা কি m² না, আর দ্বিতীয় পদ কোনটা, 1/m²। তাহলে কি বললাম, যতক্ষণ সূচক থাকবে ততক্ষণ আমাদের কিসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, প্লাসের। আর যখন সূচক থাকবে না, যখন সূচক থাকবে না, যেমন যদি আমাদের এটা এমন হয়, এমন হয়, তাহলে এখানে আমরা কি প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো কি মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো, তাই না? এখানে দুইটা অনুসিদ্ধান্ত পড়ে, প্লাসের অনুসিদ্ধান্ত পড়ে, মাইনাসের অনুসিদ্ধান্ত পড়বে। এখন সেক্টর ভেদে এখানে পড়বে। যদি দেওয়া থাকে প্লাসের, এখানে যদি আমরা কি করি দেখো, অনুসিদ্ধান্ত ফেলি, তাহলে এই টু আর এই টু কি হয়ে যাবে, উঠে যাবে না, এই টু আর এই টু কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তাই না? ভ্যানিশ হয়ে যাওয়ার পরে এখন দেখতে হবে যে যেহেতু আমাদের এই টু আর টু ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমাদের চলকের উপর কার কোনো সূচক থাকছে, চলকের উপর সূচক থাকছে না। চলকের উপর যদি সূচক না থাকে তখন দেখতে হবে দেওয়া আছে কিসে, দেওয়া আছে যদি প্লাসে থাকে তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো, কারণ এটা কি আছে, দুইটা অনুসিদ্ধান্ত, প্লাসেরও আছে মাইনাসেরও আছে। তাহলে চলকের উপর যখন আর সূচক থাকবে না, অনুসিদ্ধান্ত ফেলানোর পরে চলকের উপর যখন সূচক থাকবে না, তখন আমাদের কি ফেলতে হবে, যদি দেওয়া আছে প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, দেওয়া আছে যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। বুঝে যায়? তাহলে সূত্র অ্যাপ্লাইড আমরা মোটামুটি শিখলাম। এবার আমরা চলে যাই কিছু ম্যাথে, ঠিক আছে। দেখো আমরা যদি দেখি 5 নম্বর ম্যাথটা করি, যদি x-1/x কত, 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে কত, x⁴ x⁴ প্লাস 1/x⁴ কত, 3, 2, 2। এখানে দেখো একটা জিনিস আমাদের, এখানে দেখো এই অঙ্কই কিন্তু আমাদের বলছে যে অনুসিদ্ধান্ত পড়বে না সূত্র পড়বে, আগেই কিন্তু দেখা যাচ্ছে। এই যে এটুকু পরিবর্তে আমাদের কি বের করতে হবে, একটা সংখ্যা বের করতে হবে না, এইটুকুর পরিবর্তে আমাদের কি করতে হবে, একটা সংখ্যা বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের কি করছে, যদি কোনো অঙ্ক করে আমাদের সংখ্যা বের করতে হয় তাহলে কি ফেলতে হবে, সূত্র অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত ফেলতে হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আমাদের অবভিয়াসলি কি ফেলতে হবে, অনুসিদ্ধান্ত ফেলতে হবে। এখন চলে আসি সেই অনুসিদ্ধান্ত কোনটা হইতে পারে। তাহলে আমরা যদি সমাধান করি, সমাধান ঠিক আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি x-1/x কত, 4, x-1/x কত, 4, ঠিক আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে, এখন অনেকেই বলতে পারি যে প্রমাণের ক্ষেত্রে সূত্র, প্রমাণ দেখানোর ক্ষেত্রে সূত্র ফেলতে হবে, আর কি হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত, এটা সম্পূর্ণ ভুল থিওরি, ঠিক আছে। তোমার প্রমাণ দেখানো যেটার ক্ষেত্রে হোক, যদি সেটা তুমি প্রমাণ করো, সংখ্যা বের করে প্রমাণ করো, সেখানে তোমাকে অনুসিদ্ধান্ত ফেলতে হবে। আর যদি চলক বের করে প্রমাণ করো বা দেখাও বা চলকের মান নির্ণয় করো, সেখানে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে কত, x⁴ প্লাস 1/x⁴। তো এটা যে আমাদের কি করতে হবে,
322 বের করতে হবে। তো আমরা অবভিয়াসলি অনুসিদ্ধান্ত ফেলবো। তো অনুসিদ্ধান্ত 4 এ তো অনুসিদ্ধান্ত নাই, তাহলে আমরা কি করে নেবো, যেহেতু 2 এর অনুসিদ্ধান্ত আছে, 3 এর অনুসিদ্ধান্ত আছে, তাহলে আমরা এটাকে 2 2 করে ভেঙে নেব। ঠিক আছে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। এটুকু বোঝা গেছে কি? এটুকু বুঝতে পারছো? এখন দেখো, আমরা যদি অনুসিদ্ধান্ত ফেলি, এখন প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো না মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো? কেন প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো? আমাদের যদি অনুসিদ্ধান্ত ফেলি এই টু, আমরা যদি অনুসিদ্ধান্ত ফেলে কি হচ্ছে, এই টু আর এই টু কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এই টু আর এই টু কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু তারপরে দেখছি এক্স এর উপর কি থেকে যাচ্ছে, এক্স এর উপর পাওয়ার থেকে যাচ্ছে না। এক্স এর উপর যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কিসের অনুসিদ্ধান্ত করবে, প্লাসের। এখানে দেওয়া আছে কি, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে না। তাহলে প্লাসের, তাহলে কি থাকলো, এখানে থাকলো এক্স স্কোয়ার আর এখানে থাকলো 1/x²। তাহলে মাঝখানে কি দেবো, প্লাস দেবো। টোটালটার পরে ব্র্যাকেট দিলাম, আর এই স্কোয়ার দুটো কোথায় আসলো, এখানে আসলো না? এখন এখানে যে চিহ্ন দিয়েছে তার বিপরীত চিহ্ন, এই টুটা এখানে নেমে আসলো। এবার কি প্রথমটা ইন্টু দ্বিতীয়টা কি আছে, তাহলে প্রথমটা আছে এটা, দ্বিতীয়টা আছে এটা, না লিখছে। এটার এটা কেটে গেল, এটা কেটে গেল। এখন আমরা বোঝার সাথে এখানে আমরা লাল কলমের কালিটা ইউজ করছি। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমার তো এটা হয়ে গেছে, দেখো তো, এই যে এক্স স্কোয়ার লাল কালির ভিতর ব্র্যাকেটে, ঠিক আছে, ভিতরে যেটা আছে x² প্লাস 1/x², এটাকে আবার একটা সূত্র পড়ছে না, অনুসিদ্ধান্ত পড়ছে না, আবার একটা অনুসিদ্ধান্ত পড়ছে না, তাই না? তাহলে এটুকুর অনুসিদ্ধান্ত ফেলতে পারে। এখন যদি অনুসিদ্ধান্ত ফেলে, তাহলে দেখো তো আমাদের কি হয়। এবার অনুসিদ্ধান্ত বলে এই টু আর এই টু কি হয়ে যাবে, উঠে যাবে না? এই টু আর এই টু কি হয়ে যাবে, উঠে যাবে। উঠে গেলে এক্স এর উপর কি আর কোনো সূচক থাকছে? এক্স এর উপর যখন সূচক থাকবে না, এবার যদি আমরা সিদ্ধান্তটা ফেলি, তখন এই টু আর এই টু কি হয়ে যাবে, উঠে যাবে। এবার আমার কি থাকছে না, আর সূচক থাকছে না। যখন থাকবে না তখন দেখতে হবে এখানে কি আছে, দেওয়া আছে কিসে, দেওয়া আছে এখানে কিসের চিহ্ন দেওয়া আছে, তাহলে অনুসিদ্ধান্ত হবে মাইনাসে। যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে অনুসিদ্ধান্ত হতো প্লাসের, কারণ আমরা জানি কি এটার কয়টা অনুসিদ্ধান্ত আছে, দুইটা অনুসিদ্ধান্ত আছে, এটা প্লাসেরও আছে আবার মাইনাসেরও আছে। তাহলে এখন প্লাসে ফেলবো কি মাইনাসে ফেলবো এটা তো আমরা জানি না, তাই না? তাহলে এখানে যখন আর সূচক থাকবে না, তখন আমরা ডিরেক্টলি চোখ দিয়ে আসবো কিসের দিকে, দেওয়া আছের দিকে। দেওয়া আছে যদি প্লাসে থাকে তাহলে প্লাসের অনুসিদ্ধান্ত ফেলবো, দেওয়া আছে যদি মাইনাসে থাকে তাহলে কি ফেলবো, মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো। তাহলে দেখো এই যে মাঝখানেটুকু আমরা অনুসিদ্ধান্ত ফেলছি, তাহলে এখানে কি ছিল, এক্স ছিল, এক্স, এখানে কত 1/x। এখন দেখো আমরা দেওয়া আছে মাইনাসে, তাহলে এখানে কি হলো, মাইনাস অনুসিদ্ধান্ত, তাহলে কি হলো, হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে যে চিহ্ন দিয়েছে তার বিপরীত চিহ্ন, এই টু টু, তারপরে প্রথমটা প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, আর এই যে কি হলো টোটালটার উপর কি ছিল, দেখো তো এই যে ব্র্যাকেট দিয়েছে এই টোটালটার জন্য, টোটালটা, আর এই টু টু। ঠিক আছে, তাহলে আমরা দেখো লালের মধ্যে যেটুকু ছিল সেটুকু কিন্তু এটা লিখছে। ঠিক আছে, এবার দেখো এই মাইনাস মাইনাস আর দুই অক্ষে দুই। এখন দেখো এটা আর এটা কাটা। এখন দেখো x-1/x, x-1/x, এটা ইজিক্যাল টু কত, 4। তাহলে এটুকু জায়গায় আমরা কি লিখতে পারি, 4, এর উপর স্কোয়ার স্কোয়ার, এই প্লাস প্লাস, আর এটা হচ্ছে দুই অক্ষে দুই। আর এই দেখো টোটালটা কি ছিল, এটুকু না, এই টোটালটা আমরা কি লিখলাম, ব্র্যাকেট দিলাম, এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার, এই মাইনাস মাইনাস, এই টু টু। এখন দেখো 4 স্কোয়ার করলে কত হয়, 16, ওর সাথে 2 যোগ করা লাগছে না, তাহলে 4 স্কোয়ার করলে 16 প্লাস কত 2, এর টোটালের উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস কত 2। তাহলে দেখো 16 আর 16 আর কত 2 যোগ করলে কত হয় 18, 18 কি স্কোয়ার করলে হয় 324, আর এই 2 মাইনাস মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে 322। এটি হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি, আমরা বুঝতে পারছি কি, পারা যাবে? আচ্ছা, ঠিক আছে।